সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে সামনে ইলেকশন, নির্বাচন, আমরা কাকে ভোট দেব। এটা খুব একটা কঠিন প্রশ্ন। বর্তমান যে পরিস্থিতি, সিচুয়েশন, আসলে যারা সর্বক্ষেত্রে নিরপেক্ষ এবং বাংলাদেশের উন্নয়ন চায়, ভালো চায়, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এরকম সম্পূর্ণভাবে বিশ্বস্ত একটা পার্টি নির্বাচন করা, মানে তাদেরকে পছন্দ করে ভোট দেওয়া বর্তমান সময়ে একটা কঠিন চ্যালেঞ্জ এবং বিষয়। যেমন ধরেন যে সব পার্টিরই সুনাম বদনাম সব কিছু আছে। যেমন প্রথমে তো আমরা শুনছিলাম যে জামায়াত, এবং এরা খুবই ভালো পজিশনে আছে এবং জনগণের, তারা দেশের জন্য অনেক ভালো কিছু করবে এরকম তারা এখনও প্রচার করতেছে। কিন্তু দেখেন, এরা প্রথমে যে পতাকা পরিবর্তন, সঙ্গীত পরিবর্তন, এই যে গান গাইতে দিতেছে না, বাংলাদেশ সংস্কৃতির উপরে যে হামলা, মানে সম্পূর্ণভাবে, এটা তো ইলেকশনের তো এখনও অনেক আগে থেকে এগুলো শুরু। এগুলির মধ্যে কিন্তু শুধু জামাত না, এবং ইসলামী যে দলগুলি আছে খেলাফতের সহকারে, তাদের যে আচরণ, তারা আফগানিস্তানে যায়, আফগানিস্তানে মিটিং করে, এবং আফগানিস্তানের যে পলিটিক্স, সেটা এখানে তারা প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং তাদেরকে জনগণ কীভাবে বিশ্বাস করবে? আর আওয়ামী লীগ, সেটা তো তারা তো বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু তাদের যে বড় ধরনের একটা সমর্থক গোষ্ঠী আছে, তারাও তো একটা সেটেল করবে অবশ্যই। তারা তো ভোটদাতা, ভোট দিবে। এখন দেখেন, তারাও ইন্ডিয়ার এরা তো ঘনিষ্ঠভাবে এরকম দালালি করে তারাও কিন্তু মানুষের বিশ্বস্ততা মানে হারাইছে। তাদেরকে মনে হয় না আর কখনো বাংলাদেশিরা, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা আর কোনোদিন কখনো ভোট দেবে। তারপরে ধরেন জাতীয় পার্টি, সেটাও কিন্তু তাদের যে ভিতরের যে খারাপ যে ইগুলি ছিল, মানে ভুল ডিসিশন না বলা যায় না, তাদের সিদ্ধান্তই। যেমন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা, সে যতই দুর্নীতি করুক তার বিরুদ্ধাচরণ না করা। সুতরাং এই ধরনের অনেকগুলি কারণে জাতীয় পার্টিকেও মানুষ আগের মতো কিন্তু বিশ্বাস করে না। এবার আসেন যে বিএনপি, এখন আর কি বিএনপির যে অবস্থা, সেটা অবস্থান দেখলে কিন্তু এখনও তাদের জনপ্রিয়তা কন্টিনিউ, মানে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এইভাবে তারেক জিয়া পর্যন্ত তাদের যে কন্টিনিউ যে একটা বিশাল জনপ্রিয়তার ঢেউ, সেটা কিন্তু কখনোই কমে নাই। সেটা কন্টিনিউ আছে, এবং তারা যদি এটা ধরে রাখতে পারে, এখন কিন্তু বিএনপির যে একবারে ভুল ত্রুটি নাই, দোষ নাই, তারা কোনো অন্যায় করে নাই, এটা কিন্তু বলা যাবে না। এর সবারই আছে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে বিএনপি হইতেছে নাইমা আমার চেয়ে কানামাও ভালো। এখন আপনারা কাকে ভোট দিবেন, সেটা আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভবিষ্যৎ যে পরিকল্পনা, কোন পার্টি কেমন দিতেছে, তাদের ম্যানিফেস্টো, এগুলো নানান দিক বিবেচনা করে আপনারা দিবেন, এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। তারপর আরেকটি কথা বলার জন্য হয় নাই, সেটা হচ্ছে পোস্টাল ভোট। পোস্টাল ভোটটা কিন্তু সম্পূর্ণ একবারে মানে অবিশ্বস্ত ব্যাপার। এটা কিন্তু যাচাই বাছাই করার মতো কেউ নাই। এখন যদি জামায়াতের লোক যদি সেই সরকারে বসে থেকে এগুলি করে থাকে, তাহলে কিন্তু বিএনপি এখানে একটা বড় ধরনের ধরা খাবে। পোস্টাল ভোট শুরু হওয়ার অনেক আগের থেকেই আমি এটা সন্দেহ করছিলাম, এবং এটা গতকাল পরশু দিনের পত্রিকা যারা দেখেন, অনলাইন পত্রিকায় আসছে, তারা দেখবেন যে এটা কি ধারণাটা কিন্তু অমূলক নয়। যাই হোক, ভোট সুন্দর সুষ্ঠুভাবে হোক, কোনো গণ্ডগোল না হোক, এবং একটা নির্বাচিত সরকার দেশে আসুক, এই জন্য আমরা সবাই কাজ করব। সবাই যার যার প্রিয় পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।